অনেক দিন পরে এমন একটা বাসন্তী পোলাও খেলাম, যেখানে বাসন্তী পোলাওটা ছিল আতপ চালের, মানে গোবিন্দভোগ চালের। অন্য সময়তে তো বাসমতি রাইসেরই হয়। তো এইবার অনেক দিন পর খেলাম এরকম সুন্দর গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল বাসন্তী পুজোর অষ্টমী তিথি। তো আমরা প্রথমে গিয়েছিলাম মা অন্নপূর্ণার সাথে দেখা করতে। বাসন্তী পুজোর অষ্টমী মানেই তো সেটা অন্নপূর্ণা পুজো হয়। সেখান থেকে অনেকটা ছোটাছুটি ঘোরাঘুরি করার পর পেলাম মা অন্নপূর্ণার প্রসাদ একদম মায়ের থালা থেকে। আর তারপরে আমরা বাড়ি ময়দানের বাকি মন্দিরগুলো দর্শন করলাম। যেহেতু নবরাত্রি চলছিল, সেই জন্য মা শেরাবালির কাছেও দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর যেহেতু অষ্টমী তিথি, অলরেডি নবরাত্রি কন্টিনিউইং, তারপর মায়ের ভোগ হলো। মা কালীর সাথে দেখা করে আমরা আলটিমেটলি 1:30 নাগাদ বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আর আজ আমাদের গন্তব্য হচ্ছে আসানসোলের কস্তুরী রেস্টুরেন্ট। তো চলুন, আসানসোল আউটলেটটা কেমন খুলেছে কস্তুরীর, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর একই সাথে এটাও শেয়ার করব যে পোস্ত, মানে ভূতের রাজা দিল বরের পোস্ত নাকি কস্তুরী, কোনটা এখনো অবধি বেটার আমাদের কাছে লেগেছে। ফার্স্টেই বলি লোকেশনটা। এই হচ্ছে কোর্ট রোডের আপনা মার্ট আর এলিট ফিটনেস স্টুডিও, তার ঠিক উল্টো দিকে আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টারের জাস্ট টপ ফ্লোরেই রয়েছে কস্তুরী রেস্টুরেন্ট। মানে এই বিল্ডিংটার ফার্স্ট ফ্লোরে হচ্ছে কস্তুরী আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আশীর্বাদ ডায়াগনস্টিক সেন্টার। আরও ভালো করে বলতে গেলে রয়পাড়ার যে কালী মন্দিরটা রয়েছে জাস্ট তার উল্টো দিকেই। চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক। দোতলায় যাওয়ার জন্য স্টেয়ার কেসের পরিবর্তে আপনারা এখানে এলিভেটারও ব্যবহার করতে পারেন, দুটো ব্যবস্থাই কিন্তু রয়েছে। ভেতরে ঢুকেই একজন দাদা আমাদেরকে দরজা খুলে দিলেন। তারপর আমরা কাউন্টারটা পেরিয়ে চলে এলাম সিঁড়ি দিয়ে উঠে দোতলায়, কারণ যেহেতু দোতলায় সেই জন্য আর এলিভেটর ইউজ করিনি। আর তারপর চলে এলাম কস্তুরী রেস্টুরেন্টটিতে। ঢুকেই দেখলাম এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, আর সবচেয়ে বড় কথা একটা উইন্ডো ভিউ আছে, বিশাল বড় উইন্ডোটা। বেশ মোটামুটি কলকাতার ট্যাক্সি, বাবু কালচার এগুলো দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। আর এরকম সুন্দর সুন্দর সব বসার জায়গা, মানে মোটামুটি সোফা প্রত্যেকটি টেবিলেই রয়েছে, একটা করে মার্বেলের টেবিল আর তার সাথে হচ্ছে সোফা। এটা আমার বেশ ভালো লাগলো। আমরা গিয়েছিলাম 1:30 নাগাদ, আর 1:30টা যেহেতু একদম সুন্দর একটা টাইমিং, খুব একটা গিয়ে ভিড় ছিল না। বাট যেই না 2টো বাজলো, অমনি হুড়মুড় করে বেশ ভালো রকমই ভিড় হয়ে গেল। আর এই যে উইন্ডো ভিউটা, উইন্ডোর পাশেও বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেখানেও কিন্তু বসা যেতে পারে। বাট যেহেতু গরমকালের দিন ছিল, অনেকটা বেশি রোদ ছিল সেই দিনকে, সেই জন্য আমরা আর উইন্ডো সাইডটা চুজ করিনি। আর এটা হচ্ছে মেনু কার্ড, আপনারা একবার চট করে গোটা মেনু কার্ডটাতে চোখ বুলিয়ে নিতে পারেন। এখানে আমি পুরো মেনু কার্ডটার একটা ভিডিও করে এনেছি। এরপর আমি বলি মেনু কার্ডটার গল্পটা, সেটা হচ্ছে মহারাজা থালি। এটা তো আপনাদের মনে আছে, পোস্ত রাজবাড়িতেও আমি গিয়ে নিয়েছিলাম মহারাজা থালি। আর যেহেতু আমি একটা কম্প্যারিজন ভিডিও বানাতে চাই, সেই জন্য আমি এখানেও কিন্তু মহারাজা থালি অর্ডার করলাম। আর এখানে ব্যাপারটা হচ্ছে মহারাজা থালি কিন্তু এখানে মাছটা কম্পালসারি, আর সেই জন্য আপনি মাছের জন্য অনেক রকম অপশান পেয়ে যাবেন, যেমন ভেটকি, ইলিশ, চিংড়ি, কাতলা, পাবদা। তো মাছ ছাড়া কিন্তু মহারাজা থালি কিছুতেই নিতে পারবেন না। এবার যে মাছটা নেবেন সেটার ওপরেই কিন্তু দামটা নির্ভর করছে। আর মহারাজা থালির মধ্যে মাছ এবং মাংস দুটোই কিন্তু অ্যাড ছিল না, ওটা নিজেকে চুজ করে নিতে হবে। আর ফার্স্টেই দিয়েছিলাম আমি এখানে অর্ডার ভেটকি ফিশ ফ্রাই, এটাও কিন্তু মহারাজা থালিতে ইনক্লুডেড ছিল না। তবে একটা কথা বলতে পারি, এক্ষেত্রে কিন্তু পোস্ত রাজবাড়ির মহারাজা থালিটা অনেক অনেক বেটার, কারণ ওখানে কিন্তু একটা স্টার্টার আইটেম ছিল। চলুন তাহলে দেখা যাক যে মহারাজা থালিতে কি কি এসছে। প্রথমেই রয়েছে বাসমতি চালের ভাত, তার সাথে হচ্ছে এখানে পোলাও। বাসন্তী পোলাওটা দিয়েছিল আতপ চালের, মানে গোবিন্দভোগ চালের। তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল, তার সাথে হচ্ছে এখানে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা, তার সাথে হচ্ছে এখানে ঝুরি আলু ভাজা। নেক্সট আইটেম আসছে আমাদের স্যালাড, তার মধ্যে ছিল একটা গন্ধরাজ লেবু, দুটো শসা, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। তার সাথে রয়েছে চাটনি, তার সাথে রয়েছে মিষ্টি দই। এগুলো হচ্ছে মেন আইটেম। আর এর সাথে আমরা অ্যাড করেছিলাম মাছের ক্ষেত্রে কাতলা মাছের থালি, আর তার সাথে ছিল মাটন কষা। এই দুটো আমরা অ্যাড করেছিলাম। আর চাটনি পাঁপড় অবধি হচ্ছে মহারাজা থালিটা। তো সব কিছু মিলিয়ে আমাদের টোটাল দাম পড়েছিল, তো রাজবাড়ির তুলনায় হয়তো একটু কম, কিন্তু আইটেমসও প্রচুর প্রচুর কম, আর কোয়ান্টিটিও কিন্তু প্রচুর কম। আর চলুন এবার আসি তাহলে টেস্টের প্রসঙ্গে। তো ভেটকি ফিশ ফ্রাইটা আমার অনবদ্য লেগেছে।
লেগেছে। পোস্ত রাজবাড়িটাও দারুণ খেতে ছিল, এখানকারও ভেটকি মাছটা একদম পিওর ছিল, যার জন্য খেতে কিন্তু খুব টেস্ট লেগেছে। তারপরেই আসি কচু পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। এটা তো ওদের একটা সিগনেচার ডিশ, খেতে বেশ সুস্বাদু, এর আগেও আমি এটা খেয়েছি। নেক্সট আইটেম ছিল ডাল। ডালটা খুব সুন্দর হয়েছিল, বেশ ঘন ঘন ডাল করেছিল। তার সাথে আলু ভাজাটা খুব একটা ভালো নয়, আঁশটানি গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল মাছের তেলেই আলু ভাজাটা ভেজে হয়েছে, যার জন্য আমার আলু ভাজাটা ভালো লাগেনি। তারপরে ছিল কাতলা মাছের কালিয়া। মাছের পিসটাও খুব সুন্দর ছিল আর টেস্টও কিন্তু দারুণ হয়েছিল। পরেই হচ্ছে প্রধান আকর্ষণ বাসন্তী পোলাও আর তার সাথে মাটন কষা। মাটন কষাটা দুর্ধর্ষ টেস্ট হয়েছিল, বাট মাংস বুঝতেই পারছেন খুব একটা সুসিদ্ধ হয়নি। আর পোলাওটা কিন্তু মোটামুটি ভালো ছিল, ওটাও খুব একটা আহামরি কিছু নয়। মিষ্টি দইটা ভালোই লেগেছে। এই হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স খাবার নিয়ে। এখন যদি পোস্তর সাথে কম্পেয়ার করতে চাই, অবশ্যই টেস্টের দিক থেকেও পোস্ত এগিয়ে। আর এই টোটাল থালিটার আমাদের দাম পড়েছিল হচ্ছে 1476 টাকা, আর তার সাথে ওরা কিন্তু জলের বোতলের দামটাও আবার ধরে নিয়েছিল। আর এদিক থেকে বলতে গেলে জলের বোতলের দাম কিন্তু পোস্ত রাজবাড়িতে একদম ফ্রি অফ কস্ট, প্লাস কমপ্লিমেন্টারি ওরা কিন্তু বিলের সাথে পান দেয়, যেটা এখানে মিসিং ছিল। ম্যাক্সিমাম প্রায় 50% আইটেমে কিন্তু মহারাজা থালিতে ছিল না, যেমন ইলিশ, ভেটকি পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে লুচি, আলুর দম, ফিশ ফ্রাই, যেগুলো আমাদেরকে আলাদা করে অ্যাড অন করে খেতে হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল এক্সপিরিয়েন্স। মহারাজা থালিতে ফিশ ফ্রাই নেই, যেটা সবথেকে আমার খারাপ লেগেছে। তো বাকি কস্তুরীর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে পোস্ত রাজবাড়ি অনেক অনেক বেটার। সামনেই রয়েছে পয়লা বৈশাখ, আপনারা কিন্তু চাইলে এরকম বেঙ্গলি রেস্টুরেন্টগুলোতে ভিজিট করতে পারেন, যেগুলো আসানসোলে বলতে গেলে খুব একটা নেই। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আর চেষ্টা করবেন কস্তুরী গেলে মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে ওই প্রাইম টাইমটা যেতে। তাহলে এই পর্যন্তই, টাটা, বাই বাই।